হ্যালো গাইস, আপনারা যদি ছোট্ট বারান্দায় কোয়েল পাখি পালন করে ডিম খেতে চান তাহলে ধৈর্য ধরে আমার পুরো ভিডিওটি দেখুন। সর্বপ্রথম কোয়েলগুলোকে একটি হেলদি পরিবেশ তৈরি করে দিতে হবে। দেখুন, আমি 2টা মাদি কোয়েল থেকে 4 দিন 8টা ডিম পেয়েছি। আপনি যদি কোয়েল পাখিগুলোকে সঠিকভাবে লালন পালন না করতে পারেন তাহলে 6 মাসও ডিম পাবেন না। আর আমি এখানে 1 মাসের মধ্যেই ডিম পাওয়া শুরু করে দিয়েছি। এই যে দেখেন, কোয়েল পাখির ডিমগুলো পুষ্টিকর খাবার দেওয়ার কারণে ডিমের সাইজগুলো ভালোই বেশ বড় হয়েছে। আর আমি কোয়েল পাখিগুলোকে কি কি খাবার দেই এই ভিডিওতে আপনাদের অবশ্যই বলে দিব। সর্বপ্রথম কোয়েল পাখি বাজার থেকে কিনতে হলে আপনাদের অবশ্যই নর মাদি চিনতে হবে। আপনারা যদি কোয়েল পাখির নর মাদি না চিনতে পারেন তাহলে দোকানদার আপনাদেরকে ঠকিয়ে দিবে, কারণ নর কোয়েলের দাম কম। আমার হাতে যে কোয়েল পাখিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নর কোয়েল। আমিও নর মাদি চিনতাম না, আমি ইউটিউব দেখে এটা শিখে নিছি। নর কোয়েলের বুকে লালচা কালার থাকে, কোনো কালো কালো ছিট ছিট ফোঁটা থাকে না। এই যে দেখেন লালচা কালার, এটার বুকে কোনো কালো কালো ছিট ছিট ফোঁটা নাই। এভাবেই চিনবেন যে এটা নর। আপনারা বারান্দায় কোয়েল পাখি পাললে শুধু মাদি কোয়েল পালার চেষ্টা করবেন। আমি চিনতাম না তো, তাই আমারে নর কোয়েল দিয়ে দিয়েছিল দোকানদারে। নর কোয়েল অনেক শব্দ করে ডাকে, এতে মানুষের খুব ডিস্টার্ব হয়। এই যে দেখেন আমার হাতে এটা মাদি কোয়েল, এটার বুকে কালো কালো ছিট ছিট ফোঁটা ফোঁটা। এভাবেই চিনবেন এটা মাদি কোয়েল। এই যে দেখুন ভালো করে নর কোয়েল মাদি কোয়েলের পার্থক্য কি, কিভাবে আপনারা চিনবেন। বুকের মধ্যে ছিট ছিট ফোঁটা থাকলে কালো, ওইটা বুঝবেন যে এটা মাদি কোয়েল। আশা করি দোকানদার আপনাদেরকে আর ঠকাতে পারবেন না কোনটা নর কোনটা মাদি। ভিডিওটি দেখে উপকৃত হলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন। কোয়েল পাখি অনেক খাবার নষ্ট করে, আপনারা এরকম ধরনের বাটি ব্যবহার করবেন তাহলে আর কোয়েল পাখি খাবার নষ্ট করতে পারবে না। কোয়েল পাখি ডিম পাড়ার জন্য খাবারটা খুবই গুরুত্বপূর্ণ। আমি কি কি খাবার দিই আপনাদেরকে এখন দেখাবো। এখানে আমি 1 কেজি লেয়ার ফিড নিয়েছি, সাথে নিয়েছি আধা কেজি গম, আধা কেজি ভুট্টা, আর দিয়েছি এর মধ্যে 100 গ্রাম ডিমের খোসা আর 100 গ্রাম শুটকি। গম, ভুট্টা, শুটকি মাছ, ডিমের খোসা, এই কয়টা জিনিস আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। আপনারা বেশি পাউডার করে নেবেন না, তাহলে এটা খেতে চাবে না কোয়েল পাখি। আর আপনারা অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, এই জিনিসটা যাতে সুজির দানার মতো গুঁড়ো গুঁড়ো হয়, বেশি মিহি করবেন না। প্রতিটি কোয়েল পাখি 25 গ্রাম করে খাবার খায়। আপনারা 3 বেলা কোয়েল পাখিকে খাবারটা ভাগ করে দিবেন। 25 গ্রামের আদার কমও দিবেন না, বেশিও দিবেন না, তাহলে ডিমের পার্সেন্টেজ কমে যাবে, ঠিক মতো ডিমও পাবেন না। আমি কোয়েল পাখিগুলাকে 3টাকে 3 পট করে খাবার দিই 3 বেলা। প্রতিবেলা যাতে সমানভাবে খাবারটা সমান পায়, তাই আমি পট দিয়ে এভাবে মেপে দিই। আপনারাও এভাবে 3 বেলা খাবার মেপে মেপে দিবেন কোয়েল পাখিগুলাকে। সাধারণ ফিড থেকে এই যে খাবারটা আমি ওদের দেই, ওরা অনেক তাড়াতাড়ি খুব সহজেই খাবারটা খেয়ে নেয়। দেখেন ওদের দেওয়ার সাথে সাথে এই খাবারটা কি মজা করে ওরা খাওয়া শুরু করে। কোয়েল পাখির থেকে ডিম পেতে হলে আপনাদের অবশ্যই এই মিক্সচার খাবারটা বানিয়ে দিতে হবে। আর মিক্সচার খাবারটা বানানোর আগে গম, ভুট্টা, ডিমের খোসা, শুটকি মাছ এগুলা রোদ্রে ভালো করে শুকিয়ে নেবেন। বিশেষ করে গুঁড়া করার আগে মিক্সচার খাবারগুলো আপনারা রোদ্রে ভালো করে শুকিয়ে নেবেন, তাহলে গুঁড়া করতে সুবিধা হবে। এরপর যে বিষয়টা আসে সেটা হচ্ছে পানিটা সবসময় পরিষ্কার দিবেন। 3 বেলায় পানিটাকে চেঞ্জ করে দিবেন। পরিষ্কার পানি ব্যবহার করলে আপনার কোয়েলের কখনোই অসুস্থ হবে না। আমি কোয়েল পাখিগুলাকে রোদ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য 100 ml পানিতে আমি সবসময় 1 ফোঁটা জিঙ্ক ব্যবহার করি। এই জিঙ্ক সিরাপটা ব্যবহার করলে রোদ প্রতিরোধ ক্ষমতা যেমন বৃদ্ধি পায়, তেমনি কোয়েল পাখির ডিমের পার্সেন্টেজও বাড়ে। আপনারা এলাকার যে কোনো ফার্মেসিতে এই জিঙ্ক সিরাপটা পাবেন। আমি 100 ml পানিতে 1 ফোঁটা জিঙ্ক সিরাপ ব্যবহার করব, এর বেশি আপনারা ব্যবহার করবেন না। আর মাথায় সবসময় খেয়াল রাখবেন, বেশি ব্যবহার করলে কোয়েল পাখি কিন্তু অসুস্থ হয়ে পড়বে। আর দেখেন আমি খাঁচার চারপাশে উপরে দিয়ে আমি ছালা দিয়ে এরকম করে ঢেকে রাখছি, সামনে দিয়ে ফাঁকা রাখছি যাতে রোদও পায় আর যাতে ঠান্ডা ওদের না লাগে। কোয়েল পাখিগুলো আরামের জন্য যা যা প্রয়োজন আপনার সব কিছু ব্যবস্থা করে দিতে হবে। আরেকটি কথা, আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট করবেন আর শেয়ার করে দিবেন। আপনাদের ছোট্ট একটি লাইকে আমাকে অনেক উৎসাহিত করবে পরবর্তী ভিডিও আনার জন্য। আর আগে যারা কোয়েল পাখি পালছেন সফল হন নাই, কোয়েল পাখি ডিম পারে নাই, আপনারা কোয়েল পাখি নতুন করে পালা শুরু করতে পারেন। ইনশাআল্লাহ আপনাদের কোয়েল পাখিও 1 মাসের মধ্যে ডিম পাড়া শুরু করবে। আরেকটি কথা, আপনারা প্রতিদিন যেই শাকসবজি খান না কেন, লাল শাক, পুঁই শাক, পাতাকপি, ফুলকপি, যে অবশিষ্ট পাতাগুলো থাকে ওদের খেতে দিবেন। ওরা অনেক খুব মজা করে এই শাকটা খায়। আর ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই আমার কোয়েল পাখি পালন পদ্ধতি। আর আজকের ভিডিওটি আমার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। ভালো লাগলে আজকের আমার ভিডিওটি অবশ্যই শেয়ার দিবেন যাতে অন্যরাও শিখতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। নেক্সট টাইম আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। সবাই আমার সাথে থাকবেন।